মানে এখানকার বাবু কি নরেন্দ্র কৃষ্ণপ্রিয়া 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 প্রিয়া কৃষ্ণপ্রিয়া নরেন্দ্র কৃষ্ণপ্রিয়া। হ্যাঁ উনি বলছিল বাবু কৃষ্ণপ্রিয়া ওই মীরার ভজনটা শোনাই, তাহলে আমি একা একা গাবো আর একা একা যাব, আমি আবার সে লোক না, চলেন সবাই মিলে যাই। তাহলে যেতে গেলে আমি একটা ভজন গাই, বাবুর ইচ্ছাটা পূর্ণ করি। কে কখন থাকবো কি থাকবো না তার তো ঠিক নেই। আমি একটা ভজন গান গাইবো আর আপনারা তাল দেবেন। এই যে গোপীনাথপুরের তাল মানে জয়পুরহাট জেলার, আর সাতক্ষীরা জেলার গান, সাতক্ষীরা জেলার গানের সঙ্গে জয়পুরহাটের তাল যদি মিক্সার হয় অনায়াসে বৃন্দাবনে যাব, সন্দেহ নাই। হরিবল হরিবল। তাল দেবেন তো? তোদের তাল রাখ, আমি তোরা তো বড় অহংকারী মনে করি, আমি না হলে চলবে, তাই তো আমি না হলে চলবে না। চলে কি না চলে আজকে একটু দেখ। আমি করতালির সাথে গান গাবো। একটা ভজন গান গাইতে গেলে 14-15টা যন্ত্র লাগে, আর আমি শুধু হাততালির সাথে গাবো। তোদের মতো শিল্পী আমি না। হরিবল। তুমিও তাই, তাহলে হাততালি দিস গানের তালে তালে, বেতালে না। আসতে তাহলে সবাই রেডি তো? সমতেরি বংশী ফুকারে রাধা না, राधा कभी श्याम बोतो कभी श्याम। हरे श्याम तेरी बंशी पुकारे राधा नाम, श्याम तेरी बंशी पुकारे राधा नाम, राधा कभी श्याम तो मीरा कभी श्याम। लोगों कहे मेरा कोई बदना, अरे लोगों कहे मेरा तो ये बदना। ओ कौन जाने बाछुरी का किसके बुलाए, जिसके मन भाए उसके दोनों गाहे। किसके बुलाए, जिसके मन भाए उसके धुन गाए। कौन नहीं बाछुरी का धुन का गोलाम, राधा कभी श्याम वो तो मीरा कभी श्याम। अरे श्याम तेरी बंशी पुकारे राधा नाम, श्याम तेरी बंशी पुकारे राधा नाम, राधा कभी श्याम वो तो मीरा कभी श्याम। लोगों कहे मेरा तो बदनाम, अरे लोगों कहे मेरा तो ही बदनाम। जमुना के लाहौर बंशी बट के साया, किसका नहीं कहो कृष्ण का नैया। यमुना की लाहौर बंशी बट के छाया, किसका नहीं कहो कृष्ण का नैया। धन का दीवाना, धन का दीवाना, श्याम तेरी बंशी पुकारे राधा नाम, श्याम तेरी बंशी पुकारे राधा नाम, राधा कभी श्याम तो मीरा कभी श्याम।
আমার রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আমার রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। ঘাটার বংশী বটে আছে শ্যামরা, ভগবতী শ্রী যমুনা ওজন বয়ে যায়, কেশি ঘাট বংশী বট আছে শ্যামরা। আমার রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কথাই বৃন্দাবন তাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মেরে কৃপা করো, বছর বছর যেন এই ভক্তের সঙ্গে হয়ে সমস্ত তোমার ভক্তরা আনন্দ লাভ করতে পারে, তেমন বৃন্দাবন এরকম বছর বছর তুমি তৈরি করো। জয় গোপীনাথ। গোপীনাথের বাড়ি না এটা? হ্যাঁ, গোপীনাথের অনেক অনেক কৃপা আছে। যাক, তা আমরা এবার বৃন্দাবনে এসে গেছি। বৃন্দাবনে আসার পরে শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে, সখী বেষ্টিত হয়ে বসে বসে কাঁদিছে। কি করে? যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে যাইল বিনোদিনী। আর যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে এলো বিনোদিনী, ঘরে এলো বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দিয়ায় শ্যাম রূপ আনে। আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দিয়ায় শ্যাম রূপ আনে। হেন কালে তথা আসিল ললিতা, হেন কালে তথা আসিল ললিতা, অধিকা ব্যক্তিগত আসিল ললিতা, রাধিকা দেখিবা তারে গো, রাধিকা দেখিবা তারে। সে দশা দেখিয়া দেখিত হইয়া, দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া করিল কোলে। সে দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া করিল কোলে, নিজ বাস দিয়া খালি মুখার, নিজ বাস দিয়া মুখানি মুছাইয়া বিচে ময়ূর আর নিজ বাস দিয়া মুখ
আচর চিকুর কিছু না সম্বল কেন হইবে আপন আচর চিকুর কিছু না সম্বল কেন হইলে আগো চণ্ডীদাসে কহে যে হৃদয় চণ্ডীদাসে কহে বেজে হৃদয়ে স্বামীর প্রীতি ও মায়েরা প্রীতির বান দেখেছেন? আচ্ছা প্রীতির বান দেখার দরকার নেই। বান কয়টা বলুন তো? কটা? 9টা। এই যে গো গর্ধ, বান কয়টা মায়ের আপনারা বলুন তো? তা তোর মুখে কয় হাত বলেছে? কি বললি? 9টা বললি যে? 5টা বান। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। আচ্ছা এই বানগুলো কোন জায়গায় আছে জানেন? এই বানগুলো কোথায় আছে? দুটো বানের কথা আমি বলি, মদন আর মাদন। সে হলো আপনাদের 2 চোখে 2টো বান আছে, বুঝলেন? আর 3টি বান কীর্তন শুনতে এসেছেন, কীর্তনের সুর দিয়ে বলে যাবে। তাই যদি বুঝতে পারলেন বুঝলেন। কেননা কলার একেবারে খোসা ফেলে যদি বেচা হয় এ মাল তো কেউ নেবে না। তাই বলবো কিন্তু খোসা একটু রেখে দেব, সব উল্টে দিলেও মাল কেউ খাবে না, বুঝছেন? কীর্তন শুনতে গেলে কলা যেমন বাজার থেকে কিনে এনে বাসি বাড়ি এসে খোসা উল্টে খেতে হয়, কীর্তন শুনে মুখস্থ করে বাড়ি যে গুরুর কাছে বসে বসে খোসা উল্টিয়ে আস্বাদন করতে হয়, তাহলে সঠিক খাবারটা হয়। বাজার থেকে যেমন কিনে থলের মধ্যে করে বাড়ি নিয়ে তারপর খোসা উল্টে খাও, আম কিনলে খোসা ফেলে খাও, লিচু কিনলে খোসা ফেলে খাও, লেবু কিনলে খোসা ফেলে খাও, যা কিছু কিনি সব যেটুকু খাওয়ার দরকার সেটুকু খাই, আর যেটুকু দরকার না সেটুকু ফেলে দিই। তো ওই রকম আমি যে সব কথা বলছি, সব কথা যে তোমার থলে ভরবা তা না। যে কটা তোমার কাজে লাগবে সেই কটা নেবা, আর যে কটা কাজে লাগবে না ও কটা বাদ দেবা। তাহলে কি হবে? তোমার মালে বেশি হবে, বোঝায় কম হবে। আর সব সময় যদি থলে ভরো বোঝায় ভারী হবে, মালে কম হবে। যাক, নয়নে নয়নে বান বরিশনে, নয়নে নয়নে বান বরিশনে, এই উপাধি রবি করিলে অধরে প্রেম অধরে অধরে প্রেম আলাপনে, অধরে অধরে প্রেম আলাপনে, এই উপাধি রবি সুখের সহজতা সহজ কথা সহজ কথা লাগিয়া আপন ভুলিয়া লাগিয়া আপন ভুলিয়া মিশিতে পারে আপন করিতে পারিলে আপন করিতে পারিলে মিলয় করে মিলাই তারে গো মিলাই তারে। পরকে আপন করা মানে পরের পরের ছেলে আপন করলাম প্রীতি হল, পরের ছেলে মনে করছে পরের মেয়ে একটা দহাই করে আপন করে নিলে প্রীতি হয়ে গেল। কেননা সেদিন কীর্তনিয়া বলল যে এই মায়ার সংসার সবই তোমার আপনজন, এদের আপন করে পর করেছ কাকে? পরতত্ত্ব পরম ব্রহ্ম ঈশ্বর আল্লাহ গডফাদার ভগবান যে যাই বলো, তাকে তো পর করে রেখেছ, তাকে তুমি আপন করে নাও। প্রীতি মিলয় তারে
ওই পরকে যে আপন করতে পারে, পরের ছেড়ে পরের মেয়ে আপন করা কি সমাস লাগে নাকি? একটু নাম্বার দিলে হ্যালো করলেই হেলে গেল, ব্যাস। আর ওই যে পরম ব্রহ্ম পরতত্ত্ব, ওনাকে আপন করে দেখো তো কেমন লাগে, তবেই তো তোমার প্রীতি হবে, আর নইলে কুরীতি হবে। এই জগতে এই যা করা হয়, প্রীতি বলি আমরা, প্রেম বলি আমরা, এটা হলো কুরীতি, এটা প্রীতি না, এটা কুরীতি। কুকল্পনা জল্পনা এর ভিতরে ঘটে। আর ওই পরতত্ত্ব পরম ব্রহ্মকে আপন করলে তার কুরীতি দূর হয়ে সুরতি আলিঙ্গন হয়, বুঝেছ? যাক, তাহলে এই প্রীতির বান হেনেছে। আচ্ছা রাধে, সখীরা বলছে, এ রাধে, তুই যে ঘাটে জল আনতে গেলি, ও ঘাটে তো আমরা প্রত্যেক দিন যাই। এ টুনির মা, যাই না? ও ঘাটে আমরা প্রত্যেক দিন যাই, কিন্তু আমরা তো কোনোদিন কিচ্ছু দেখিনি। রাধে, তুই কি দেখে পাগল হলি রে? কি দেখেছিস? আমাদের কাছে একটু বলবি? আরে বলার জন্য তো এসেছি, তোরা কি শুনবি না হই হুল্লা করবি? যদি বসে শুনিস, আমি আর পাকা 45 মিনিট বলবো। আমার যে কি ঘটনা ঘটেছে তোদের কাছে বলবো, তোরা শোনার জন্য যখন এসেছিস তাহলে আমি বলবো। তা বল। এবার রাধারানী বলছে, সখীরে, ওরে হে দেলো দেখো, ও গাচ্ছে 6 ইঞ্চি দূরের থেকে, তামাচি জোরে বাজছে, আর আমার ঠোঁটে মুখে ঘা লেগে ঠোঁটে ছাল উঠে যাবার মতন হচ্ছে, তো তবু হচ্ছে। এগুলো তোমরাই ঠিক করবা বাবা। তোলাতে দাও। হ্যালো হ্যালো, দেখ কতটা জোরটা ইয়েতে। হরি বল। মাঝ মরে মাইক্রোফোন দোষে আমার। শোনো, হে দেলো মরম সই মরম তোমারে কই, সাজের বেলা গিয়েছিলাম জলে। ও মায়েরা, সাজের বেলা কারে বলে বলুন তো? সাজের বেলা মানে কি? হ্যাঁ বলো। ইউটিউব। সাজের বেলা মানে আমরা কোনটা বলি সেটাকে? সন্ধ্যাবেলা। আচ্ছা, সন্ধ্যা কখন হয়? কখন হয়? বেলা অস্ত গেলে, ডুবে গেলে, পাটে বসলে, কত রকম। যাক, সূর্য ডুবে গেলে আমরা সন্ধ্যা বলি। আচ্ছা বলুন তো, যারা একটু মা কালীর জল পেটে আসে তারা বলুন, সূর্য ওঠে না ডোবে? সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না, কিন্তু আমাদের একটা প্রচলন হয়ে গেছে। এখন তো সবাই শিক্ষিত, যারা বিজ্ঞানের পাতা পড়েছে তারা জানে সূর্যের জায়গায় সূর্য দাঁড়িয়ে আছে, সূর্যের চারিধারে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। তাই সূর্য ওঠেও না, ডোবেও না, কিন্তু আমাদের একটা প্রচলন হয়ে গেছে, সকালবেলা সূর্য ওঠে
আর সন্ধ্যাবেলা সূর্য ডোবে। বলুন এবার। বেশি হয়ে গেল। ও মা, তাহলে সূর্য ডুবলে সন্ধ্যা হয় না? আচ্ছা, আপনারা দীক্ষা শিক্ষা নিয়েছেন? আচ্ছা, কয়জন দীক্ষা নিয়েছেন একটু হাত তোলেন তো, আমি দেখি। যারা যারা দীক্ষা নিয়েছেন তারাই হাত তুলুন। বাস, তাহলে তোমরাও দীক্ষা নিয়েছো, কিন্তু তোমরা হাত তুলুনি কেন? তোমরা সনাতন ধর্মের না থাক, পেটে থাকলে গুণ করে, বেরিয়ে গেলে ও মালেরা আবার অস্ত্র নিয়ে এসে আমার খুন করে, এই জন্য বলবো না। তোমরা দীক্ষা নিও, এত বড় ধর্ম অনুষ্ঠানে গোপীনাথের বাড়ি এসে মিথ্যা আচরণ করছো। মানুষ নাকি নিজের ধর্মের আচরণের কথা তুলতে তোমাদের বুক কাঁপে, ভয় করে? মানুষ না অন্য কিছু? মানুষে তো ভালো বোঝে। তাহলে দীক্ষা যারা নিয়েছেন, দেখুন তো, গুরুদেব বলিনি বাবা রে মা রে, তোদের কানে কানে যে বিষটা দিলাম এটা তোরা ত্রিসন্ধ্যা জপ করিস, বলেছিল? ছিল। তাহলে সূর্য তো 3 বার ডোবে না, সূর্য তো 1 বার ডোবে। তাহলে একটা সন্ধ্যা পাওয়া, 2টো সন্ধ্যা কোথায় পাবা? এই নিজেদের কোলের ঘুর নিজেরা বুঝি না, তাই আমাদের নাম রেখেছে কলির জীব। বুঝেছ? কলির জীব কারা এইবার বোঝো। সব কলির জীব না, এই কোলের ঘুর যে বোঝে না সেই কটাই কলির জীব। তাহলে ত্রিসন্ধ্যা কোথায় পাবো? সূর্য ডুবলে সন্ধ্যা, সন্ধ্যা নয়। সন্ধ্যা শব্দের অর্থ কি? সন্ধ্যা বৈষ্ণব সমাজে, ভক্ত সমাজে গেলে বলে, বাবা সন্ধ্যা করেছিস, সন্ধ্যা করেছিস, তার মানে সন্ধান করেছিস, জপান্নি করেছিস, সব সন্ধান তো করলি, ভগবানের সন্ধান করেছিস। এই ভগবানের সন্ধানের বেলাকে বলা হয় সন্ধ্যাবেলা। গোটা সনাতন ধর্ম অবলম্বীদের ত্রিসন্ধ্যা। আর পার্শ্ববর্তী ইসলামপন্থী মুসলিম ভাইদের 5 ওয়াক্ত। কি মাইকালা ভাই, দিনের মধ্যে 5 বার, কোন কোন বার তুমি বন্ধ করবা তোমার চাট করা আছে, সেই সময় তুমি হরেন বন্ধ করে দিয়ে ভিতরে বক্স চালিয়ে যাচ্ছ। তাহলে 5 বারের 1 বারও তারা বাদ দেয় না, আর আমাদের 3 বারের 1 বারও করি কিনা আমার সন্দেহ আছে। বুঝেছেন? কেন? তাদের ধর্মের শাসন আছে, আর সনাতন ধর্মের কোনো শাসন নেই। তাদের শিক্ষার কেন্দ্র আছে, সনাতন ধর্মের শিক্ষার কোনো কেন্দ্র নেই। সংবিধান তৈরি করেছিল যারা, তারাই নিজেদের জায়গায় ফক্কা রেখে গেছে। এই কি ভারত কি বাংলাদেশ, কোনো জায়গায় সনাতন ধর্মের শিক্ষা কেন্দ্র নেই। শিক্ষা আপাতত এইভাবে গীতা, ভাগবত, গুরু গোসাই, কীর্তন ইত্যাদি দিয়ে ধর্মটা প্রচার হচ্ছে। এখানে শাসন করার লোক নেই। যদি জোর করে কারো কিছু বলতে চাও, তখন কি বলে জানেন? তুমি গাইতে এসেছো, গাইয়ে যাও, টাকা নেওয়ার দরকার টাকা নিয়ে চলে যাও, কে কি করলো না করলো তোমার দেখার দরকার না, ব্যাস। আর আমার বলার জায়গা আছে, কিন্তু বলতে পারতাম, যদি সরকারি পাওয়ার থাকতো আমার সামনে ওই রকম কথা বলার মতো ক্ষমতা কেউ রাখতো না। কিন্তু আমার তো পিছনে কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, এই জন্যে আমি বলতে গেলেও মুখ বন্ধ হয়ে যায়। বুঝেছেন? শাসন করতে পারি না। তা সন্ধ্যা হলো 3টে, ঠিক আছে তো? একটা সন্ধ্যা হলো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু আসনে বসে ঠাকুরের সামনে বসে একটু জপ আহ্নিক করে নিলাম, এই এক সন্ধ্যা, ঠিক আছে? আর এক সন্ধ্যা দুপুরবেলা আবার খাবো, তো খাওয়ার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর একবার ঠাকুর ঘরে যে একটু ভগবানের সন্ধান করো, এই হলো 2 সন্ধ্যা। আবার রাত্রি তো খাবা, খাওয়ার আগে আবার একটু ঠাকুর ঘরে বসে জপ আহ্নিক যা করার দরকার করে নাও, এই হলো ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যার মধ্যে বলুন তো রাধারানী গিয়েছিল কোন সন্ধ্যায়? জল ফেলে জল আনতে গেল রাধা, তাহলে কোন সন্ধ্যায়? এই যে
ভর দুপুরবেলা যে সন্ধ্যা হচ্ছে না, এই সন্ধ্যায় দুপুর প্রত্যেক দিন হয় না, সকালে হয়, দুপুরে হয়, রাত হয়, প্রত্যেক দিন হয়। আচ্ছা, প্রত্যেকটা মানুষের জীবনে শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল আসে না? আসে তো, তিনটি কাল। তাহলে জল আনার সময় হলো সামর্থ্য যৌবনকাল। ঠিক আছে, মাথায় রেখে দিও, মনে রেখে দিও। এইবার জল ফেলে জল আনতে গেলাম, কলসিটা কিসের বলো? রাধারানী যে জল ফেলে জল আনতে গেল, কিসের কলসি? আমি ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রাগটা হচ্ছে না তো? কেননা আমার আম একটু টক, তো শুধু টক না, এতে মিষ্টিও আসে, মানে চাটনির মতো। এগুলো বা সবাই পছন্দ করে না তো, তাই শুনে নেই। কেন, আমি সব রকম পারি, ভেঙে চুরে বিস্কিও দিতে পারি, আবার জাগার মাল জাগায় রেখে সুর করে টেনিয়ে টেনিয়ে টাইম পাস করতে পারি। কিন্তু আমি আজকাল বুড়ো হয়ে যাচ্ছি তো, এই জন্য সুর কম করে কথা বেশি বলি। কেন, এর ভিতরে কথা গিজ 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 করছে, সময় পাই কম, এই জন্য কান বাদ দিয়ে কথা বলি। শোনো, রাধারানী মাটির কলসি, সোনার কলসি, অ্যালুমিনিয়ামের কলসি, পিতলের কলসি, কাঁসার কলসি, কোনো কলসি নেয়নি। কলসি হলো এই দেহরূপ কলসি, এই মেটি কলসি। এই কলসির ভিতরে যে জল আছে ওগুলো ফেলে দাও, ফেলে দিয়ে আবার নূতন করে প্রেম যমুনায় যে নূতন জল ভরে নাও। জল ফেলতে জানো? কলসিতে জল আছে, দূষিত জল, সে জলগুলো চেনো তোমরা? এই যে কলসির ভিতরে জল আছে, ফেলে দিতে হবে। কি জল বলবো না থাকবে? থাক, বলবো? বললে তো আবার ফেলতে হবে, নি জ্বালা আছে। প্রথমে দূষিত জল হলো হিংসা, নিন্দা, পরসমালোচনা, তারপরে তমগুণ, অহংকার, এগুলো সব দূষিত জল। এই দূষিত জলটা ফেলে দিয়ে কলসি খালি করে প্রেম ও ভক্তিরূপ জল পরিপূর্ণ করার জন্য বাড়ি ঘর ছেড়ে আসা। ও মায়েরা, কলসির জল ফেলতে গেলে কি করতে হয়? অনেক মা বলে, শুধু মায়েদের বলেন, বাবাদের তো বলেন না। কেন, আগে ব্রেন ওয়াশ করার দরকার আপনার, আর আপনি ওয়াশ করবেন বাড়ি যে এই কটার। আমি এসেছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য, আর আপনারা বাড়ি যেয়ে ও কটার ওয়াশ করে নেবেন। ওরা তো আর আমার কথা শুনবে না, আপনার কথা শুনবে। আর আপনি আমার খুব আপনজন, মায়ের জাতি মা, তাই মায়ের সঙ্গে ভালো মন্দ সবকিছু শেয়ার করি। রাগ করো না, কেমন? রাগ করো না। শোন, তাহলে জল ফেলো তো দেখি। কলসির জল ফেলতে গেলে কিভাবে ফেলতে হয়? কলসিটা হেলাতে হয়, তাই না? তাহলে আপনাদের তো সবার কলসি আছে, একটু জল ফেলেন তো দেখি। ভরাটা পরে হবে, আগে ফেলে নেই। ওই দেখো, আজ ফেলে নি করে না, একেবারে বুড় করে দাও। মা, বাবা এখানে এসো না তোমরা। দেখেছ? দেখো, এই যে প্রণাম করছে না, কলসি হেলে যাচ্ছে না। যখন তোমার মাথাটা এতগুলো মানুষের পায়ে যখন নত হবে, তখন তোমার ভিতর থেকে আমিত্ব, অহংকার, হিংসা, তমগুণ এগুলো বেরিয়ে চলে যাবে। তখন তুমি ফ্রেশ ভক্তির পাত্র হবে। এটাই সনাতন ধর্মের বাস্তব শিক্ষা। এই পোড়ার মুখীরা, হাত বাড়াই নিও না। প্রণামের এক একটা সিস্টেম আছে, সিস্টেম শেখো। এগুলো শিখানোর দায়িত্ব হলো গুরুদেব, গুরু গোসাইদের, কোনো কীর্তনিয়ার না। কিন্তু আমি আসরের মধ্যে কতগুলো মা প্রণাম করেছে, একটাও হয়নি। একটা মা প্রণাম করেনি, কিন্তু একটা বাবাজি প্রণাম করেছে। সঠিক মায়েদের প্রণাম।
পুরুষদের প্রণাম হলো অষ্টঙ্গে। এই যে দুটো ছেলে এখানে প্রণাম করে গেল, অষ্টঙ্গ বোঝো? 8টা অঙ্গ মাটিতে স্পর্শ করলে অষ্টঙ্গে প্রণাম হয়। অঙ্গগুলো গোনো, আপনারা না এনারা। 2 বৃদ্ধাঙ্গুলি, এই 2 জানু মানে হাঁটু, ওটা হলো দুটো 4টে, আর এই 2 কানু 6টা, আর এই মাথা 7টা, আর 2 হাত 1 করা, এই 8টা। 8টা অঙ্গ মাটিতে স্পর্শ করলে অষ্টঙ্গে প্রণাম হয়, ঠিক আছে? আর মায়েদের প্রণাম হলো পঞ্চমঙ্গে। কোন মহিলা যদি পুরুষ মানুষের মতো করে প্রণাম করে, কি ফার্স্ট ক্লাস অসভ্যের মতো দেখতে লাগে, কিন্তু আমরা হা করে দেখি, তাতে ভক্তি থাকে না, ভক্তি দূর হয়ে যায়, বলুন তো? কিন্তু মায়েদের প্রণাম ওইটা নয়। আজকে থেকে শুনে রেখে দিও, মায়েদের প্রণাম হলো পঞ্চমঙ্গে। পঞ্চমঙ্গের প্রণাম হলো মায়েদের। যদি বলেন কিভাবে, এই কোমরের নিচে থেকে 1 অঙ্গ হয়ে যাবে, মাটিতে চেপটে বামে হেলে হাত দুখানা সামনে দিয়ে প্রণাম করবে, ওটাকে বলা হয় পঞ্চমঙ্গের প্রণাম। কত মার্জিত, কত ভদ্র, কত সভ্য, কত নম্র মায়েদের প্রণাম। বামে হেলে, তাহলে এখান থেকে এটা 1 অঙ্গ, আর এই 2, 3টে, এই 1টা, 4টে, আর এই 1টা, 5টা, ঠিক আছে? মনে থাকবে তো? মাটিতে জেপটে থাকবে কোমরের নিচে, ওটা কিন্তু উপরে উঠবে না। তার জন্য যা করার দরকার বাড়ি যেয়ে ট্রেনিং দিয়ে। এই হলো পঞ্চমঙ্গের প্রণাম। জানে সব, কিন্তু করে না। কিন্তু এইভাবে আপনি প্রণাম করবেন বাড়িতে, শ্বশুর শাশুড়ির পায়ে, তারপরে বাবা মায়ের পায়ে, স্বামীর পায়ে, স্ত্রীর পায়ে। কেন স্ত্রীর পায় নাকি? স্ত্রীর পায়ে বলেছি, তাতে দোষ কি? প্রত্যেক দিন তুমি তোমার পায়ে প্রণাম করে, তুমি একটু ওর পায়ে প্রণাম করলে লোক কি দেখতে যাচ্ছে? কেন তুমি করবে কেন? তোমার গুরু তো ওই, গোসাই তো ওই, চুল লম্বা গোসাই। আল্লাহ, দেশে যে কটা গোসাই সব মাথায় চুল লম্বা না, আর তোমার বাড়ির তার মাথায় চুল লম্বা। তাহলে গোসাইকে যদি ভালোবাসে, অরিজিনাল গোসাই বাদ দে, তুমি নকল গোসাইকে ভালোবাসো কেন? হ্যাঁ, অরিজিনাল গোসাইকে জানো তত্ত্ব? বলেছি তাই তো খুব যাচ্ছে। আস্তে আস্তে করলে আর দোষ কি? কত লোক গোপনে করো, তা তো আর আমি কব না। গো, তোমার পা দুখানা ধরে তুমি এ কাজ করো না, তুমি আমার ছেড়ে শয়তান। আমি জানি না তোর মনের ভিতরের খবর। ওরা ওই ক্লাসের মানুষ কত লোক আছে, তারা ধরে, তা কি কারোর সঙ্গে কয় যে আমি আমার বইয়ের পায়ে প্রণাম করেছিলাম, পায়ে ধরে সেধেছিলাম, কেঁদেছিলাম? কত লোক কাঁদে এখনো পর্যন্ত, কিন্তু ওরাও কবে না। কেন? ওদের নাম হলো অবলা। মেয়ে লোক নাই, কথা হজম করতে পারে না, জম্মের হজম করে বসে আছে। জীবনেও ওরা পেটের কথা বাইর করে না। অনেকে বলে মেয়ে লোকের পেট পাতলা, কথা বলি ফেলে যেই সেই, ওরা গোপন করতে পারে না। কিন্তু ওরা যা গোপন করতে পারে, আমরা তা পারি না। বুঝেছেন? শুনে যান। তাহলে এইভাবে হেলায়ে প্রণাম করতে হয়, ঠিক আছে তো? মাথায় থাকে যেন। তোমাকে দেখে নারীর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরুষে দেখলে পুরুষের মন আকর্ষণ করে, তাতে তার ভিতরে ভালোর চেয়ে মন্দটা বেশি হয়। তাই প্রণাম করতে গেলেও সাবধানে প্রণাম করতে হয়। বুঝেছ? এই পঞ্চমঙ্গে যতবার তুমি হেলাবে, ততবার তোমার ভিতর থেকে হিংসা, নিন্দা, অহংকার, তম দূষিত জল বেরিয়ে যাবে, আর প্রেম আর ভক্তিরূপ জল চোঁ চোঁ করে ঢুকে যাবে। জল ফেলতে গেলেও হেলাতে হয়, জল ভরতে গেলেও হেলাতে হয়, ঠিক আছে? তাহলে হেলিয়ে যেটুকু বেরিয়ে যাবে, ওটুকু প্রেম ও ভক্তিরূপ জল ঢুকবে। এইভাবে ফেলতে ঢুকাতে, ফেলতে ঢুকাতে যেদিন তোমার কলসি ভক্তিরূপ জলে পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন হবে ঘটস্থাপন।
বল হরি বল। আছে না